ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আজকে শাওয়াল মাসের চতুর্থ জুমা অর্থাৎ শেষ জুমা, যে মহান তাবারক ওয়া তাআলা শাওয়াল মাসের প্রথম জুমা থেকে আজকের এই চতুর্থতম জুমা পর্যন্ত তিনি আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছেন। যে মহান তাবারক ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে অসংখ্য অগণিত মুসলমানের মধ্য থেকে বাছাই করে, মহাব্বত করে, আদর করে, যত্ন করে মির্জাপুর বাজার করতোয়া জামি মসজিদে জুমার সালাত আদায় করার জন্য যে মহান স্রষ্টা আমাকে আপনাদেরকে তেনার দয়ায়, তেনার মায়ায় কবুল করেছেন, সেই আল্লাহ জাল্লা শানুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই কালেমাতুল শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন, আদরের নবী, মায়ার নবী, দরদের নবী, বিশ্ব নবী, যার ডিগ্রি আল্লাহ তাআলা রাহমাতাল লিল হিসাবে দিয়েছেন, যাকে ইমামুল মুরসালিন ডিগ্রি দেওয়া হয়েছে, সেই আদরের নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ ও সালাম পাঠায় দিব। আমরা দিল থেকে জবান ভরে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, দেখতে দেখতে শাওয়াল মাস আমাদের কাছ থেকে বিদায়ের পথে। এরপরের মাস জিলকদ মাস। এই মাসে দেখা যাবে জিলকদ মাসের দিকে মানুষ হজ প্রতিপালন করার জন্য বিভিন্ন দেশ থেকে আল্লাহ তাআলার কাবাতে হাজিরা দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত সুধী, পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত মানুষ করে একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ তাআলার পার্লামেন্টে একটা সিদ্ধান্ত করা আছে, যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম মানবে তাদের জন্য আল্লাহ কিছু ভিআইপির জায়গা বরাদ্দ করেছেন। তাকে কোরআনের ভাষায় বলা হয় জান্নাত, হাদিসের ভাষায় বলা হয় জান্নাত। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর দেওয়া হায়াত নিয়ে দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর কথা মতো নিজের জীবনকে, নিজের হায়াতকে খরচ করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা একটা জায়গা বরাদ্দ করে রেখেছেন, তার নাম হলো জাহান্নাম। সম্মানিত সুধী, মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা বস্তুকে বিশ্বাস করা। এই পৃথিবীতে আমি আপনি জন্মগ্রহণ করার পরে এখানে আমরা যতগুলো মানুষ আছি, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমরা জান্নাত দেখছি।
কেউ বলতে পারবে না যে আমরা জাহান্নাম দেখছি। তবে জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু দুনিয়াতে কিছু মানুষের কাজকর্মের দিকে লক্ষ্য করে আমরা অনেক সময় ধারণা করি যে এই ব্যক্তি জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা বৃষ্টির জন্য মোটামুটি ব্যস্ত, খালি অনেকেই তাকায় আছে আবহাওয়া বার্তা কি দেয়, 2 দিন পরেই বৃষ্টি হবে, 3 দিন পরেই বৃষ্টি হবে। যারা বলে 2 দিন পরে বৃষ্টি হবে, 3 দিন পরে বৃষ্টি হবে, এনারা তো আল্লাহর সাথে কথা বলে না। আল্লাহর সাথে কি কথা বলে জানাচ্ছে আমাদের যে 3 দিন পরে বৃষ্টি হবে? তা কিন্তু না। এনারা কিছু কর্মের উপর, কিছু আবহাওয়া, কিছু বাতাসের উপর, কিছু আলামতের উপর এরা সিদ্ধান্ত করে যে 2-3 দিন পরে বৃষ্টি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তেমনই আমরাও কোনো কোনো মানুষের কর্মকাণ্ডের দিকে লক্ষ্য করে আমরা এরকম একটা বলতে পারি যে লোকটা জান্নাতি হতে পারে। আবার কিছু কিছু মানুষের চাল চলন, কথাবার্তা, কথা দেখে মানে দলিল ছাড়া নির্দ্বিধায় আমরা অনেক সময় বলে পারি যে এই লোকটা জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো রোগ নেই। কারণ কি? ওই আবহাওয়া বার্তার মতো কিছু কিছু আলামতের উপর আমরা সিদ্ধান্ত দিয়ে দিই, কিছু কিছু আলামতের উপর আমরা মনস্থ করি। সম্মানিত সুধী, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখি নাই, না দেখে বিশ্বাস করাটার নাম হলো ঈমানদার। এখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের নবী, ইনি যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর বাড়িতে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলা তেনাকে জান্নাত জাহান্নাম, মানুষের কোন কর্মের কোন শাস্তি, কোন আমলের কোন নিয়ামত, সবকিছু আল্লাহ তাআলা তেনাকে দেখায় দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন জান্নাতের গেটে যেমন বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বাক্য থাকে, ব্যবহার বংশের পরিচয়, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক বাক্য থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো জান্নাতের গেটে বিভিন্ন ধরনের বাক্য লেখা আছে, যেটা আমি আপনি এখন দেখতে পারবো না। হাসরের ময়দানে নিকাশ, হাসর অর্থাৎ হিসাব নিকাশ সব কিছু কমপ্লিট করার পরে যখন আমার আপনার স্থান আল্লাহ তাআলা যদি দয়া করে জান্নাত দেন, ওই জান্নাতের ভিতরে গেলে আমরা দেখতে পারবো কিছু কিছু বাক্য লেখা আছে। প্রশ্ন আসতে পারে, জান্নাতের দরওয়াজায়, জান্নাতের গেটে এত সুন্দর সুন্দর বাক্য কেন লেখা আছে? কারণ হলো আমাদের তত্ত্বাবধানে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে ফেরেশতাগুলো নিযুক্ত আছে, এই ফেরেশতাগুলো সেই বাক্যগুলো দেখে আর আমার জন্য, আপনার জন্য আফসোস করতে থাকে। আবার কারো কারো জন্য আফসোস করে না, কারো কারোর জন্য আল্লাহর কাছে আরো প্রার্থনা করে যে লোকটা কত দামি, যার আলোচনা আসমানের জান্নাতের গেটে লেখা আছে। এখন এই মির্জাপুর বাজার বাস স্ট্যান্ডে একটা লোক অ্যাক্সিডেন্ট হবে, এটা আপনি জানেন। ওই লোকের দেখতে কিন্তু আপনার এমনিতেই মনের মধ্যে আঘাত দেওয়া, এই লোকটা কিছুক্ষণ পরে তো মারা যাবে। মানে আপনি বলতে পারতেছেন না, কিন্তু অন্তরের মধ্যে খালি বিভিন্ন ধরনের কল্পনা হচ্ছে যে এই লোকটা তো কিছুক্ষণ পরে ক্ষতিগ্রস্ত হবে, কিছুক্ষণ পরে ফাঁসি হবে, কিছুক্ষণ পরে এটা হবে সেটা হবে। তেমন জান্নাতের কিছু বাক্য আছে, যে বাক্যগুলো ফেরেশতারা দেখার পরে, এই জমিনে আসার পরে বান্দাকে দেখে আফসোস করে। কারণ ফেরেশতারা বান্দাকে বলতে পারবে না, এই অধিকার আল্লাহ দেয়নি। আফসোস করতে থাকে যে হায়রে, এনার কথা জান্নাতের গেটে লেখা আছে, এনার কথা জাহান্নামের গেটে লেখা আছে, এনার কথা অমুক জায়গায় লেখা দেখলাম। সম্মানিত সুধী, তেমনি একটা নেম প্লেট দিয়ে সুন্দর করে খোদাই করে আল্লাহ তাআলা এমন ভাবে লিখে দিছে যে লেখাটা সবার নজরে যেন পড়ে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা হাদিস রওয়ায়াত করছে, হাদিস আছে জান্নাতের গেটে আল্লাহ তাআলা
একটা লেন্স লাগায় দিছে যে এই জান্নাতের মধ্যে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করতে পারবে না। সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষ এই জান্নাতের মধ্যে প্রবেশ করিতে পারিবে না। তার মানে বোঝা গেল ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক মোটামুটি ভালো, যার কারণে ওনার জন্য ওটা বাজেট করছে। সম্মানিত সুধী, 3 শ্রেণীর মানুষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা দেখছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের মধ্যে মানে একদম দয়ার নবী না, মায়ের নবী। আমার নবী তো সন্তানদের ভুলে যেতে পারে, কিন্তু উম্মতদেরকে ভুলতে, আমি আপনি তো দুনিয়ার মহব্বত পায়া নবী কোনে আর আল্লাহ কোনে, কোনো হুঁশ নাই। কিন্তু আমার নবী তো তা না। আমার নবী নিজের বিবিকে ভুলতে পারে, এটা মানে নেওয়া যায়। আমার নবী নিজের সন্তানদেরকে ভুলে যেতে পারে, এটা মানে নেওয়া যায়। আমার নবী আত্মীয় স্বজনকে ভুলতে পারে, এটা মানে নেওয়া যায়। সব ভুলতে পারে। আমার নবী, আপনার নবী, আদরের নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবী, উম্মতকে লক্ষ লক্ষ কোটি কোটি সেই দিন উম্মতদের মধ্যে আমাকে আপনাকে বেছে বেছে বের করবে। আর আপনি বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে যখন ডাক দেওয়া বলবে, এই খল্লা এদিকে আসো, আপনার মনটা কেমন লাগবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্যে বলবে, এই অমুক গ্রামের তোমার এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। লোকজন পিছন দিক তাকায় বলবে, কার নাম ডাকে, কার কথা বলে, বলতে তো ওই অমুকের ডাকে। মানুষ খালি গোলাগুলি করবে, দেখছো কি পাওয়ার। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে রোদের মধ্যে, এই রোদ। বিজ্ঞান বলতেছে, আবহাওয়া বার্তা বলতেছে, এই রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় থাকলে শরীরে রোগ যদি আক্রমণ করবে। এটা তো রোদই না, এটা তো তাপমাত্রাই না। তাপমাত্রার খেলা হবে হলো হাজারের ময়দানে। কোন হবে খেলা হবে সেই দিন, ওই দিন হবে খেলা। এটা তো রোদ না, এটা তো তাপমাত্রা না। যারা তাপমাত্রা নিয়ে বিভিন্ন বার্তা দেয়, আমি আপনাদেরকে স্বর্ণ অক্ষর করে লিখে দিতে পারি, এরা জীবনের তাপমাত্রার মধ্যে আসি নেই। ওই এসির মধ্যে থাকার গল্প করে কথা হয়, এসির মধ্যে থাকার কথা করে, ওদের 1 ঘন্টা তাপমাত্রার মধ্যে থাকা গেল। তাপমাত্রার কি স্বাদ, এটা তো তাপমাত্রাই না। তাপমাত্রা হবে হলো হাজারের ময়দান। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে যখন ডাক দিয়ে বের করে নিয়ে আসবে, সম্মানিত সুধী, তখন আপনার কলিজা ভরে যাবে। এই ব্যক্তি আমার উম্মতদের মধ্যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা কি, কয়টি? যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ মুসলমান, আল্লাহ তাআলা পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে, আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, হে বন্ধু, আপনি মন খারাপ করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। কিয়ামতের ময়দানে আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করব না বন্ধু। যার কারণে দুনিয়াতে একটা ডিগ্রি আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের মধ্য থেকে নবী গো, এমন কিছু কিছু উম্মতরা পাগল হয়ে যাবে, পানির জন্য চিৎকার করতে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদের মধ্য থেকে বের করে নিয়ে এসে আমি 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 আল্লাহ তাআলা এমন একটা পানির সংবাদ আপনাকে দিয়ে দিলাম, এমন একটা পানির মালিক আমি আল্লাহ আপনাকে বানায় দিলাম। সেই পানি 1 পেয়ালা খাওয়ার মাত্র মুসলমান জান্নাতে প্রবেশ করার একমাত্র জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জীবনে আর পানির পিপাসা লাগবে না। 1 পেয়ালা, বেশি না 1 পেয়ালা। তাহলে বড় হচ্ছে এটা পানির ক্ষমতা না, এটা আমার আল্লাহর কারিশমা। কথা বলেন না কেন? 1 পেয়ালা পানি দিবে। আমার পয়গম্বরটা বলতেছে, আল্লাহ
জান্নাতের গেটের মধ্যে লেখা রয়েছে মালিক, 3 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এইটা বুঝলাম না সেই ব্যক্তিরা কারা। আমার পয়গম্বর ডাক দিয়ে যখন আল্লাহরে বলছে, আল্লাহ গো, এই শব্দটা দেখার পর কলিজাটা খানখান হয়ে গেল, আমার উম্মতদেরকে আমি বলতে পারবো না। আমার মনে করি ডাক দিয়ে বলতেছে, বন্ধু, 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। 1 নম্বর, তোমার দুনিয়ার মধ্যে ওই সমস্ত উম্মতরা, যেই সমস্ত উম্মতরা আমি আল্লাহকে সাহায্য করে নাই। 1 নম্বর, 3 শ্রেণীর মধ্যে প্রথম নম্বর রাখছে আল্লাহ, তাদেরকে জান্নাতে ঢুকাবে না যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে সাহায্য করে নাই। আল্লাহ তাআলা এই কথা বলার পর নবী ডাক দিয়ে বলতেছে হাদিসের ভাষায় যে, হে আমার বন্ধু, হে আমার স্রষ্টা, হে আমার মুনিব, আপনাকে সাহায্য করবে, আপনি তো অজাল্লাহ, আপনি তো অজাল্লাহ, আল্লাহ কি অসল, আল্লাহ কি গরিব, অথচ আল্লাহ বলতেছে যে তারা আমাকে সাহায্য করে নাই, যার কারণে এরা এই জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর ডাক দিয়ে যখন বলতেছেন, আল্লাহ, তাহলে যারা আপনাকে সাহায্য করে নাই তাদের ডিগ্রি কি, তাদেরকে চিহ্ন কেমন? আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন তাদের হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় বখিল। বাংলাতে আমরা যাদেরকে মনে করি কৃপণ, এই কৃপণ ব্যক্তি আমার এই জান্নাতে, স্পেশাল জান্নাতে ঢুকতে পারবে না। 3 নম্বরের 1 নম্বর, যারা আল্লাহকে সাহায্য করে না। আল্লাহকে সাহায্য বলতে কি বোঝায়? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের ডাক দিবে, এই বান্দা এদিকে আসো, আমি যে অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে ঔষধ নিয়ে দেখতে যাও নাই কেন? সঙ্গে সঙ্গে বান্দা প্রশ্ন করবে, আল্লাহ, তোমার তো রোগ ব্যাধি হয় না, তোমার তো কোনো রোগ নাই, তোমার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, তোমার আবার রোগ ব্যাধি কিসে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দেখো, তোমার বাড়ির পাশে, তোমার অমুক এলাকায় একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ শরীর নিয়ে কাতরাচ্ছিল, তোমার সাহায্য সমর্থন ছিল, কিন্তু তার পাশে তুমি দাঁড়াও নাই, যার কারণে, ওখানে না দাঁড়ানোর কারণে আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছি। তুমি যদি ওর পাশে দাঁড়াইতা, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার হায়াতকে বাড়ায় দিতাম। আল্লাহ তাআলা বলেন, আমাকে সাহায্য করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এই দুনিয়াতে আমাকে সাহায্য করো, তাহলে তোমরা যেই পদক্ষেপ নিবা, তোমরা যেই পদক্ষেপ নিবা, সেই পদক্ষেপ আমি আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত নাযিল করব। দৃষ্টান্ত স্বরূপ দেখেন, এই যে আজকে এখানে ঈদগাহ মাঠের যে ভিত্তি স্থাপন হবে, এই কাজটা কি কোনো ব্যক্তির নিজস্ব কাজ? এখানে হবে হলো সেজদাকারীদের সেজদা, কথা বলেন ঠিক কিনা? এখানে হবে হলো কোরআন হাদিসের কথা, এখানে হবে হলো ধর্মীয় কাজ। যখন আপনার সহযোগিতায়, আপনার ইহসানে, আপনার দয়ায়, আপনার অর্থে যখন এই কাজটা বা এই জাতীয় কাজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, নেক আমল যখন কোন এই কাজ হতে থাকবে, আপনি দুনিয়াতে কাজ করবেন এই জমিনে, আর আপনার কাজ করবে আল্লাহ। দাউদ আলাইহিস সালামের কাছে এক লোক আসছে দেখা করার জন্য। নবীদের কাছে মানুষ যাওয়া আসা বেশি করে, তো দাউদ আলাইহিস সালামের কাছে আসার পরে যখন মুসাফা সালাম কালাম হওয়ার পর যখন তার কাছে বসে আছে, এমন অবস্থায় ওই যুবকের আগেই মালাকুল মউত এসে দাউদ নবীর সাথে সাক্ষাৎ করছে, তার সাথে গল্প গুজব চলছে। এখন মালাকুল মউত ওই যুবকের দিকে, চেহারার দিকে তাকায় তখন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এই ছেলের বাড়ি অমুক এলাকায়, এই ছেলে দাউদ নবীর কাছে আসছে। ওনার দেখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একটু হতভম্ব হয়ে গেছে। তো এই ছেলে
দাউদ আলাইহিস সালামের সাথে কথোপকথন করে যখন তার দরবার থেকে বের হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, এই যুবক আর আপনার এক দুজনের সম্পর্ক কি? তার মানে বলতেছে, এই যুবককে আপনি চেনেন? তো চিনি, মানে ইনি আমার দলের লোক, ইনি আমার উপর ঈমান নিয়ে আসছে, ইনি আমার তরিকা অনুযায়ী চলে, আমার আল্লাহর কথা অনুযায়ী এনার জীবনকে পরিচালনা করে, আমি যা বলি তাই শোনে, ইনি আমার দলের লোক, আমার কথা মানে, চিনবো না মানে? আমি অত্যন্ত ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, দুঃখের একটা কথা। বলতেছে, আগামী সপ্তাহে শনিবারের দিনে এই ছেলে জান কবজ করার জন্য আমার কাছে চিঠি আছে। আগামী সপ্তাহে আমার জানকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। সম্মানিত শুধু, কোন মানুষের যখন জান হায়াত যখন শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালামের কাছে একটা লিস্ট আছে, লিস্ট, অমুক এলাকার তমুক দুনিয়া থেকে চলে যাবে। আমি আপনি তো জানি না, বলবে যে এই মাত্র চা খেলো বাড়ি, হঠাৎ করে পড়লে আর মরে, হঠাৎ করে পড়ে আর মরে নাই, ওনার বাজেট নিম্নে 2 মাস আগে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কথা বলেন, ওনার বাজেট আগে হয়েছে আল্লাহর কাছ থেকে, যে এই অমুক দিন অমুক টাইমে দুনিয়া থেকে চলে যাবে। কোন কোন ব্যক্তির দুনিয়া থেকে যাওয়ার সিস্টেম হলো, কোন বস্তু দোষ দিয়ে দুনিয়া থেকে যায়, কোন বস্তু দোষ দেয়। গত সপ্তাহে আমার কিচক বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ছেলে এই মোটর সাইকেল নিয়ে মনে করেন মির্জাপুর থেকে বিশ্ব রোডের দিকে উঠতেছে, তাহলে ডানে বাঁয়ে টাকার লাগবে, ডানে বাঁয়ে না থেকে সরাসরি ঢুকে দিচ্ছে। কোচ এসে মনে করেন যে, সেটা আবার সিসি ক্যামেরা আমি দেখলাম, কোচ আর আপনার এই হুন্ডা সঙ্গে সঙ্গে স্পটেটি খতম। ওই ছেলেটা কেবল এসএসসি পরীক্ষা দিচ্ছে, বাপ মায়ের সাথে জোর করে হুন্ডা কিনে নিচ্ছে। হুন্ডা না কিনে দিলে গোলাপ দড়ি দেবো, আল্লাহ করতেছে, তোর গোলাপ দড়ি দেওয়া লাগবে না রে, তোর তো হুন্ডাকেই মারবো, অর্থাৎ তোর মধ্যে তো এই কোথায় যাইতে না লাগবি, কথা বল না কেন? তোর যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে তোর মারা লাগবি, তোর গোলাপ দড়ি দেওয়া লাগবে না। বাপ মাও বলতেছে যে না বাবা, তুই হুন্ডা পাবে যা চাই তাই দেবো, কিন্তু আর কথাতে না দিলে গোলাপ দড়ি দেবো। বাপ মা যে কোনো ভাবে তাই হুন্ডাটা কিনে দিচ্ছে। 1 সপ্তাহ পরে মনে করেন যে কোচের সাথে একবারে ফিনিশ। মানুষ খালি একই কথা বলতেছে, আজরাইলে কোনো কথাই নিল না মুখ দিয়ে, একই কথা যে কোচ করে দেখাম, দুনিয়াতে আসলে তো মরিন না। মানে সালা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু কোচের দোষ দিয়ে চলে গেল, আজরাইলে কোনো বক্তব্য ফেলা থাকলো না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মুহূর্তে এরকমই হবে, যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে নিবে। যুবকের মৃত্যু হবে, এমন অবস্থায় মালাকুল মউত বলতেছে আগামী সপ্তাহে মৃত্যু বরণ করবে। সম্মানিত সুধী, পয়গম্বর আলাইহিস সালামের কওল, 3 শ্রেণীর মানুষ মৃত্যু গ্রহণ করবে, মৃত্যু গ্রহণ করার পরে দামি জায়গা জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার বলছি বখিল, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদকে দিয়ে সাহায্য করে না, 1 নাম্বার। 2 নাম্বার দায়ুস, যেই ব্যক্তির অধীনে ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়েকে আল্লাহর বিধানের মধ্যে তাদের জীবন পরিচালনা করে না। আপনার অধীনে আপনার ছেলে সন্তান, আপনার বিবি বাল বাচ্চা থাকে, যেই মানুষগুলো আপনার অধীনে থাকে, তাদেরকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন না পরিচালনা করান, আপনার সন্তানদেরকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চালান, তাহলে অবশ্যই 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 আপনি তো জাহান্নামে যাবেন, জান্নাত আপনার ভাগ্যে জুটবে না। অকাম করবে আপনার সন্তান, অকাম করবে আপনার বিবি, অকাম করবে আপনার আত্মীয়, আপনাকে গুনার ভাগ নিতে হবে। 3 নাম্বার, যে ব্যক্তি অর্থ সম্পদ থাকার পরে আল্লাহর হুকুম ফরজ, যেটার কারণে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়, যাকাত। অর্থ সম্পদ থাকার পরে যারা সুস্থভাবে যাকাত দেয় না, যাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, এই যাকাত না দেওয়ালা এবং যারা আল্লাহর রাস্তায় দান খরচা করে না, এবং 3য় নাম্বার যারা দায়ুস, যারা নিজের সন্তান আদি বিবি বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালায় না, এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর ভিআইপি জান্নাতে যেতে পারবে না। সে যদি হজও করে তাও যেতে পারবে না, সে যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে তাও ওই বখিল নামাজে জান্নাত পাবে না।
বকিল হাজি জান্নাত পাবে না, বকিল আলেম জান্নাত পাবে না, বকিল যাতে না যদি করুক সে জান্নাতে যেতে পারবে না। তার মানে বোঝা গেল আপনার জান্নাতের দরজা যদি খুলতে চান তাহলে আল্লাহকে সাহায্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে আপনার অর্থকে কুরবানি করে দেওয়া লাগবে। মানুষ জান দেয় তাই অর্থ দেয় না। তার মানে অর্থের এত মায়া, এত মহাব্বত। এই জন্যই আল্লাহ জান্নাত আমাকে আপনাকে যদি চাওয়ার প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই আপনার ওই অর্থ সম্পদ থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে সাহায্য করো, আমিও তোমাদেরকে সাহায্য করব। যত পেরেশানি থাকো, যত বিপদ হবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আর তোমরা যে কাজের দিকে ধাবিত হবা সেই কাজটাকে আমি দৃঢ়ভাবে একদম স্থায়ীভাবে করে দেবো। বলেন সুবহানাল্লাহ।